হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এখন Laravel 7 এর মাল্টিপল অথেন্টিকেশন নিয়ে একটা বাংলা টিউটোরিয়াল তৈরি করতে যাচ্ছি। আসলে Laravel 7 আসার পরেই আমরা অনেকেই সমস্যায় পড়ে গেছি যে কীভাবে মাল্টিপল অথেন্টিকেশন করব। অর্থাৎ একজন অ্যাডমিনের জন্য আলাদা ড্যাশবোর্ড এবং ইউজার যারা রেজিস্ট্রেশন করতে পারবে নর্মাল ইউজার তাদের জন্য আলাদা ড্যাশবোর্ড। এই সমস্যাটা নিয়ে সবাই আমরা পড়ে গেছি। তো এই সমস্যাটা কিভাবে আমরা সমাধান করতে পারি সেই বিষয়ে আমি এখন একটা টিউটোরিয়াল তৈরি করতে যাচ্ছি। তো আমি প্রথমে গেলাম Laravel এর ওয়েবসাইটে। আর আমি এখানে একটা লোকাল সার্ভার ওয়াম্পে চালু করছি। তো ওয়াম্পে একটা ডিরেক্টরি তে আমি একটা Laravel সেট আপ করে নেই। আচ্ছা, তো Laravel প্রথমে সেট আপ করার জন্য এই কমান্ডটা চালাইতে হয়। তো এই কমান্ডটা কম্পোজার সহ সেট আপ করার জন্য। তো তার আগে আমি আমার এইখানে একটা প্রজেক্ট তৈরি করব www ডিরেক্টরিতে। তো এইখানে প্রজেক্ট ওপেন করার জন্য আমরা টেক্সট এডিটর হিসেবে ভিজুয়াল স্টুডিও ব্যবহার করতে পারি। তো এইখানে ভিজুয়াল স্টুডিওতে একটা টার্মিনাল ওপেন করলাম, নিউ টার্মিনাল। তো এই টার্মিনাল থেকে আমি হচ্ছে নতুনভাবে একটা ফোল্ডার ওপেন করি। তো আমি www ডিরেক্টরিতেই করতে যাচ্ছি। www ডিরেক্টরির ভিতরেই আসলাম। তো এখন টার্মিনাল বলতেছে আমার www ডিরেক্টরিতে আছে। তো এইখানে আমি কমান্ডটা চালাবো। তো এখানে ব্লক নামটা আমি চেঞ্জ করে মাল্টিপল নাম দিলাম। তো এখানে তো এখানে আসলে সাকসেসফুলি সেট আপ হয়েছে সেটা বলতেছে। এখানে যতগুলো ফাইল তারা ইনস্টল করলো আমি দেখাই। প্রথমে আমি এই কমান্ডটা চালানোর পর তারা ক্রিয়েট করলো একটা মাল্টিপল নামের ডিরেক্টরি। তারপরে ডাউনলোড করে তারা একটা প্রজেক্ট ক্রিয়েট করলো। তো এখানে ইনস্টল হলো সব যেগুলো Laravel জন্য প্রয়োজনীয় ফাইল সব। তো এগুলো ইনস্টল হওয়ার পরে এখানে আমাকে বলতেছে তারা একটা কি জেনারেট করে দিছে যেটা আর্টিসেনের ভিতরে। তো এরপরে আমরা যেটা করব, তো আমরা প্রজেক্টটাকে দেখতে পারি PHP আর্টিসেন সার্ভ দিয়ে। তো এই মাল্টিপলটা ওপেন করে নিলাম। তো এই মাল্টিপল ওপেন করলে এখন টার্মিনালে কিন্তু আমাদের আসবে www/মাল্টিপল। তো এই ডাইরেক্টরির মধ্যে আমাদেরকে PHP আর্টিসেন Laravel প্রজেক্টে আমাদেরকে লগ ইন রেজিস্টার অপশন লাগবে। তো এই লগ ইন রেজিস্টারের জন্য তারা বিল্ট ইন করে রাখছে অথেন্টিকেশন। তো আমি এখানে সার্চ করলাম। তো এখানে সিকিউরিটির আন্ডারে আছে। আমি এখানে সিকিউরিটির আন্ডারে অথেন্টিকেশনে গেলাম। তো এইখানে তারা বলে দিছে যে 7 পরে আসলে তারা কম্পোজার রিকোয়ার করে Laravel একটা ইউআই প্যাকেজ দিয়ে সেট আপ করতে হয় আসলে অথেন্টিকেশন। তো আমি এই কমান্ডটা চালাবো। তো এখানে এই কমান্ডটা দেওয়ার পরে আমরা যা করতে পারি, আমরা একটা এই মাল্টিপল Laravel জন্য একটা নতুন ডাটাবেস তৈরি করে নিতে পারি। তো আমি এখানে নতুনভাবে লোকাল হোস্টের PHP MyAdmin-এ যাই। তো এখানে আমি আমার ইউজার রুটের সাথে আমি পাসওয়ার্ড ইউজ করছি। আপনারাও পাসওয়ার্ড তৈরি করতে পারবেন। পাসওয়ার্ড তৈরি করার জন্য এখানে আপনার ইউজার অ্যাকাউন্টস থেকে আপনি এখানে রুটের উপরে আমি পাসওয়ার্ড
এডিট করে পাসওয়ার্ড ব্যবহার করছি। আসলে এক্সিস্টিং 3টা এখানে ইউজার আছে, তো আপনি আরও নতুন ইউজার দিয়ে সেখানে পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন, বা রুট ডিফল্টভাবে থাকে কিন্তু রুটের পাসওয়ার্ড থাকে না, পাসওয়ার্ড নো করা থাকে। তো আপনারা এখানে চাইলে পাসওয়ার্ডটা দিয়ে দিতে পারেন, যেটা আমি করছি আর কি। তো এখানে ডাটাবেজে আসার পরে এখানে আমি একটা নতুন, এগুলো আমার এক্সিস্টিং ডাটাবেস, তো আমি একটা নতুন নিউ ক্রিয়েট করি। তো এইটারও নাম দিলাম মাল্টিপল। তো ডাটাবেস ক্রিয়েট করার পরে এই মাল্টিপল ডাটাবেস, এমনকি ডাটাবেসের নাম, ইউজার নেম আর পাসওয়ার্ড নিয়ে আমাদেরকে ইএনভি ফাইলটাতে ইএনভি, এখানে এক্সাম্পল ইএনভি একটা করে দিছে আসলে তারা সেস থেকে সেট আপ করার কারণে। তো এখানে ইএনভিতে আমরা করবো, আর এটা আমি ছোটো করে রাখলাম। এই ইএনভিতে দেখেন ডিবি কানেকশন, ডিবি হোস্ট আর ডিবি শো করতেছে। তো এখানে লারাভেল আছে, তা আমি এখানে মাল্টিপল আমরা যেই ডাটাবেসটা তৈরি করলাম সেটা নাম দিলাম, আর রুট হচ্ছে আমার ইউজার নেম, আর পাসওয়ার্ড হচ্ছে আমার এটা। আর এখানে লোকাল হোস্ট মানে লোকাল 127.0.0.1 মানে লোকাল হোস্ট। তো আমাদেরকে এটা চেঞ্জ করার দরকার নাই, তো বাকি যেগুলো আছে এটা রেখে সেভ দিয়ে দিব। দেওয়ার পরে আমরা এখানে দেখি আমাদের ইউআইটা নেওয়ার পরে এখানে যেটা বলছে তারা, হ্যাঁ এটা কমপ্লিটলি সেট আপ হয়ে গেছে। এরপরে যেটা করতে বলছে লারাভেল, এই কমান্ডটা দিতে বলছে তারা অথেন্টিকেশন ভিউ এর আন্ডারে ইউআই ভিউ অথেন্টিকেশনের জন্য এই কমান্ডটা চালাতে বলছে। তো এইটা আমি দিয়ে এন্টার দিলাম। তো তারা এখন বলতেছে অথেন্টিকেশন স্ক্যাফোল্ডিং জেনারেটেড সাকসেসফুলি। তো এখন যদি আমি লারাভেলের এই প্রজেক্টটাতে রিফ্রেশ করি, আসবে না, কারণ আমরা ইএনভিকে এডিট করছি। ইএনভিকে এডিট করলে আবার পিএসপি আর্টিসান সার্ভ করতে হবে, তারপরে আসবে। এবার আসবে হচ্ছে আমাদের লগ ইন এবং রেজিস্টার সহ এই লগ ইন এবং এই রেজিস্টার। তো আমরা লগ ইন আর রেজিস্টারের ফর্ম দেখতেছি কিন্তু কোনো ডিজাইন ছাড়া দেখতেছি। তো এই ডিজাইনটার জন্য তারা ভিউ ইন্টিগ্রেট করে দিয়েছে নোট নোট এনপিএম, যেটাকে বলে নোট প্যাকেজ ম্যানেজমেন্ট। তো নোট প্যাকেজ ম্যানেজমেন্টটাকে ইনস্টল করতে হবে। তারা এখানে বলেই দিছে যে নোট প্যাকেজ ম্যানেজমেন্ট ইনস্টল এবং সেটাকে রান করতে বলছে। তো আমরা এই কমান্ডটাকে এখান থেকে কপি করে, আচ্ছা এখানে কপি হবে না, তো আমি এটা লিখে দিই npm ইনস্টল ডবল এন্ড মানে হচ্ছে এবং npm রান ডেভ। তো এক এক করে দিলেও হবে, অথবা আপনারা দুইটা একসাথেই রান করলেও হবে। তো এই এনপিএমটা সেট আপ হইতে একটু সময় লাগবে, এনপিএমের অনেক ফাইল। তো এখানে মাল্টিপলের ভিতরে দেখেন এখানে নোট মডিউল নামের একটা ডিরেক্টরি চলে আসবে, যেটার ভিতরে নোটের যত মডিউল থাকবে সব সেট আপ থাকবে। তো এখানে দেখেন এটা ডাউনলোড হচ্ছে, এটা উপরে উঠাই, এখানে ডাউনলোড হচ্ছে, দেখেন এটা ফুলফিল হবে, তারপরে সেট আপ কমপ্লিট হবে। তো এটা ফুল হওয়ার পর্যন্ত আমি ভিডিওটা পোস্ট করে রাখি, আসলে এখানে অসংখ্য ফাইল আছে, তো সেগুলো ডাউনলোড হোক। তো এখানে এনপিএমের কমান্ডটা আমি যখন ইউজ করছি, এটার পরে তারা ফাইল কিছু লোড করছে, ডাউনলোড করছে, করার পরে তাদের এটা সেট আপ হয়ে গেছে। কতগুলো ফাইল সেট আপ হচ্ছে সেটা বলতেছে। তারপরে রান ডেভটা প্রসেসটা চলছে, চলার পরে তারা এখানে সিএসএস একটা অ্যাপ ডট সিএসএস আর অ্যাপ ডট সিএস নামের ফাইল তৈরি করছে, আর এখানে একটা নোটিফিকেশন দিল যেটা বললো যে লারাভেল মিক্সড উইথ ভিউ অ্যান্ড নোড সামথিং লাইক দ্যাট। তো এরপরে আমরা যদি এখানে রেজিস্টার বা ব্যাক করি, এখান থেকে লগ ইনে যাই, তো এখানে আমাদের সার্ভারটা বন্ধ হয়ে গেছে। তো এখানে আবার সার্ভারটা চালু করার জন্য কমান্ড করলাম, এরপরে রিফ্রেশ করে দেখি আসছে। তো লগ ইনে ক্লিক করলে এখানে ফর্মটার ডিজাইন এবং রেজিস্টার ফর্মের ডিজাইন
ডিরেক্টরির নামটা লিখে দিই, যেমন এখানে মাল্টিপল লিখে দিলেই যাতে চলে আসে, লোকাল হোস্টের পরে মাল্টিপল লিখে দিলেই যাতে চলে আসে। তো সেইটার জন্য আমরা যেটা করব, ফার্স্ট টাইম আমরা পাবলিকের ভিতরে আসার পর ইন্ডেক্স আইসিও লাগবে না, htAccess ইন্ডেক্স আর রোবট আর ডাব্লিউপি ওয়েব কনফিগ এই একটা ফাইলকে কাট করে বাইরে বাইরে নিয়ে আসবে। আসলে এখানে কোনো ইন্ডেক্স ফাইল ছিল না বলে তারা ইন্ডেক্সটা হিট করতে পারে না, লোকাল সার্ভার দিয়ে আমাদেরকে ইন্ডেক্স ফাইল লোড করে আনতে। তো এখানে এক ফোল্ডার বাইরে আমরা ইন্ডেক্সটাকে নিয়ে আসছি, তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে ইন্ডেক্সটাকে এডিট করতে হবে। ইন্ডেক্সটা নেওয়ার পর আমি টার্মিনালটাকে একটু ছোট করে রাখি, ছোট করে রাখলাম। তো এখানে ভেন্ডরের ভিতর থেকে অটোলোড আর হচ্ছে বুটস্ট্র্যাপের ভিতর থেকে app.php এই দুটো ফাইল লোড হয়। তো আমরা এক ডিরেক্টরি বাইরে নিয়ে আসছি বলে আমরা এই দুইটা থেকে এক ডিরেক্টরি বাইরে আসার জন্য আমরা এই দুইটা ডট প্লাস স্ল্যাশটা উঠাই দিলাম, দেওয়ার পর সেভ করলাম। করার পরে এখন আমরা যদি এখানে লোকাল হোস্ট ক্লোন 8000 যদি আমরা করি তাহলে এখানে পাচ্ছে না, কিন্তু আমরা যদি এখানে লোকাল হোস্টের পর স্ল্যাশ দিয়ে মাল্টিপল লিখি তাহলে আমাদের প্রজেক্টটা আসলো। তো এখানে সংখ্যাটা না দিয়ে লোকাল হোস্টও দিতে পারি আমরা। এই যেখান থেকে লোড হচ্ছে ভিউ থেকে লোড হচ্ছে রিসোর্সের ভিউ থেকে, এখানে ভিউ থেকে লেআউট থেকে লোড হচ্ছে। তো লেআউটে যে আমাদের এখানে আসলে কেন ডিজাইনটা আসে না, আমরা যদি সিএসএস এর লিঙ্ক দেখি তো এখানে সিএসএস লোকাল হোস্ট মাল্টিপল আর জেএস এর ভিতর, মাল্টিপলের ভিতর কোনো জেএস বা কোনো সিএসএস ফোল্ডার নাই, তো এটা আছে পাবলিকের ভিতরে। তো পাবলিকটা যাতে পাওয়া যায় এই জন্য আমরা এই যে অ্যাসেট একটা, এই যে আরেকটা অ্যাসেট, এই দুটার সামনে আমরা যেটা করব পাবলিকটা লিখে দেব, পাবলিক স্ল্যাশ। তো পাবলিক ফোল্ডারের ভিতর যেহেতু আছে এখানে পাবলিক ফোল্ডারের ভিতর সিএসএস অ্যাপ সিএসএস জেএস অ্যাপ সিএস, তো এই পাবলিকের ভিতরে আছে কিন্তু ইন্ডেক্সটা বাইরে থাকার কারণে পাচ্ছিল না। তো এইটা এখন আমরা পাবলিক লিখে দেওয়ার পর স্ল্যাশ দেওয়ার পর সেভ করলাম। করার পরে যদি আমরা এখন এইখানে তো এখন আমরা লগ ইনেও পাচ্ছি, রেজিস্টারেও পাচ্ছি, এমনকি হোম পেজেও আমরা ডিজাইন পাচ্ছি সফলভাবে, এমনকি আমরা সার্ভার ছাড়াই ডিরেক্টরির নাম দিয়েই পাচ্ছি। তো আমরা আসলে এই টিউটোরিয়ালটা অনেক ইনফরমেটিভ হচ্ছে, আমি একসাথে অনেক কিছুই দেখানোর চেষ্টা করতেছি, সম্পূর্ণ শুরু থেকে একটা লারাভেল প্রজেক্ট সেট আপ করা, তারপরে লারাভেলের সাথে ডাটাবেস ইএনভি ফাইলের মাধ্যমে কানেকশন করা, তারপরে হচ্ছে আমরা সার্ভার না চালু করে আমরা ডাইরেক্ট ডিরেক্টরি বা ফোল্ডারের নাম লিখে নিয়ে আসা, এমনকি আমরা আসলে এখানে বাইরে কেন index.htmlটা নিয়ে আসবো, যখন বাইরে নিয়ে আসবো এখন শুধুমাত্র আমাদের এই সব ফাইলগুলা যদি আমরা হোস্টিং সার্ভারে আপলোড দিই আর কোনো কাজ নেই, শুধুমাত্র আমাদেরকে ডাটাবেজের কানেকশনটা দিতে হবে সার্ভারের ডাটাবেজ নাম অনুসারে, আর কোনো কাজ নেই। এই জন্যই আমরা এটা কাজ করব, আর এই জন্য আমরা পাবলিক থেকে index.phpটাকে বাইরে নিয়ে আসব। তো এখানে আসলে আমরা এগুলো শিখলাম। তো আমার টিউটোরিয়াল ভালো লাগলে আপনারা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন, আরও উৎসাহ পেলে আরও আমি টিউটোরিয়াল তৈরি করব। তো আমরা যেই বিষয় নিয়ে টিউটোরিয়াল তৈরি করতে যাচ্ছিলাম, তো এখানে আমরা ইউজার সিস্টেম করতে পারলাম কিন্তু মাল্টিপল ইউজার। আচ্ছা, এখানে একটা ইউজার রেজিস্টার করে দেখাই, এখানে নাম ধরেন দিলাম আমার নাম, একটা ইমেল দিই ধরেন admin@gmail.com, তো পাসওয়ার্ডও একটা দিলাম এখানে admin1122, এখানেও admin দিয়ে আমি রেজিস্টার করলাম। তো এখানে মাল্টিপল সিলেক্ট কমান্ড ইউজার ইমেল, এখানে যেটা বলতেছে
মাল্টিপল নামের ডাটাবেস তারা খুঁজে পাচ্ছে না। এখানে আমি কি তৈরি করছি, এখানে আসলে ভুল হয়ে গেছে আমার বানানটা, তো আমি ডাটাবেসটাকে ডিলিট করে দিব। এই ডাটাবেসের লিস্টে আসি, আমার এখানে এখন মাল্টিপল বানানটা ভুল টোটালি, তো আমি এটা ড্রপ করলাম। তো নতুন করে মাল্টিপল বানান করে মাল্টিপিএলই, এবার বানান ঠিক আছে, তো নিয়ে আসলাম। তো এরপরে সমস্যা যেটা হবে, তারপরেও যদি আমরা রেজিস্টার করি হবে না। অ্যাডমিন পাসওয়ার্ডটা আমি দিলাম 1 তো এখনও হচ্ছে না। কারণটা কি, এখানে মাল্টিপলের ভিতরে ইউজার নামের টেবিল খুঁজে পাচ্ছে না, অর্থাৎ আমরা যেখানে তৈরি করছি এখানে ইউজার্স নামে কোনো টেবিল তৈরি নেই। তো এই টেবিল তৈরি করার জন্য আমরা এখানে আবার টার্মিনালে কমান্ড চালাবো। তো কমান্ড চালানোর জন্য আমি এখানে পিএইচপি artisan migrate, এই মাইগ্রেট করার কারণে আমাদের ডাটাবেজে কয়েকটা টেবিল তৈরি হবে, যেখানে ইউজার নামে একটা টেবিল থাকবে। যেই টেবিলে এখানে কি বললো, পিএইচপি আর্টিসান মাইগ্রেট, এখানে ইউজার নামে একটা টেবিল তৈরি হয়েছে। তারপরে প্রবলেমটা বলছে যে ইউজার নামে তৈরি হয়েছে ঠিক, কিন্তু এখানে ইউজারের ইমেল আইডি ইউনিক, কিন্তু এখানে একটা বলে দিছে যে তাদের রেঞ্জ বলে দিতে হবে, এখানে ম্যাক্স লেন্থ বলে দিতে হবে, যেটা 1000 বাইটের বেশি হবে না। তো এই সমস্যাটা আপনাদেরও তৈরি হবে। তো যখন আপনারা একটা অথেন্টিকেশন লারাভেল সেট আপ করার পরে যদি টেবিল তৈরি করেন, তখন এই সমস্যাটা দেখা যাবে। তো এই জন্য আমরা যেটা করব, এখানে অ্যাপসের ভিতরে প্রোভাইডারের ভিতরে অ্যাপ সার্ভিস প্রোভাইডারের ভিতরে আমাদেরকে এখানে দুইটা লাইন লিখে দিতে হবে। এখানে ইউজ, এর ভিতরে ইলুমিনেট ব্যাকস্ল্যাশ সাপোর্ট, আবার ব্যাকস্ল্যাশ, এরপর ফ্যাসেডেস, আবার ব্যাকস্ল্যাশ, এর ভিতরে স্কিমা, তারপরে সেমিক্লন। তো এলিমেন্ট সাপোর্ট ফ্যাসেডেসের ভিতরে স্কিমা, এখানে স্কিমাটা বলে দিতে হবে আমাদেরকে, এই যে বুটের মধ্যে স্কিমা। এখানে আসলে আমি একটা আমার প্রজেক্ট থেকে দেখে আসি লেন্থটা কীভাবে লিখতে হয়। আমি এখানে নোটপ্যাড ওপেন করি, এখান নোটপ্যাড না, আমি অন্য একটা প্রজেক্টে আসতেছি, লারাভেল প্রোভাইডারের ভিতরে সার্ভিস প্রোভাইডার, এখানে দেখেন স্কিমা ডিফল্ট স্ট্রিং লেন্থ 191, এটা লিখতে হবে। তো এটা এখান থেকে কপি করে নিলাম, প্রয়োজন নেই। তো এখানে স্কিমা ডিফল্ট লেন্থ ডিফল্ট লেন্থ 191, তারপর এটা সেভ করে এটা কেটে দিব। তারপর এখন আমরা এখানে কিন্তু ইউজার একটা টেবিল তৈরি হয়ে গেছে। তো আমরা যদি টেবিলটা ডিলিট করে, ইউজারের মাইগ্রেট দুটো টেবিল তৈরি হয়েছে, তো এই দুইটা টেবিলকে আমি ডিলিট করলাম, করে আবার মাইগ্রেশন চালাবো। তো এখানে আমি আবার লিখতেছি টার্মিনালে পিএইচপি আর এবার যেটা বলছে স্কিমা নট ফাউন্ড, ইলুমিনেট সাপোর্ট ফ্যাসাডেস, সরি আমার বানান ভুল গেছে, ফ্যাস হবে, সি দিয়ে দিছি। আসলে অনেক সময় এই বানানগুলো ভুলের কারণেই অনেক বড় বড় সমস্যা তৈরি হয়। তো এখানে ফ্যাসাডেস, এরপর সেভ করার পর এবার দেখি পিএইচপি আর্টিসান মাইগ্রেট, হ্যাঁ এখন সাকসেসফুলি মাইগ্রেট হয়েছে কয়েকটা টেবিল, ইউজার টেবিল, পাসওয়ার্ড টেবিল আর ফেল জবস টেবিল আর মাইগ্রেট টেবিল, এখানে কয়েকটা টেবিল অটো তাদের জেনারেট হয়ে যায়। তো আমরা যদি এখন মাল্টিপলে দেখি, হ্যাঁ এখানে আসছে।
তো ইউজার নামের একটা টেবিল আসছে। এরপরে যদি আমরা রেজিস্টার, তারপরে আমি আবার ফিল্ডগুলো দিই, এখানে অ্যাডমিন দিলাম, অ্যাডমিনের জন্য পাসওয়ার্ড দিলাম, তারপরে সেভ করলাম। তো এখন দেখেন আমরা লগ ইন করতে পারলাম সফলভাবে। তো এখন এটা একটা হোম, এটা ইউজারের জন্য। ধরেন আমি এইরকম একটা চাইলাম যে এখানে ইউজার স্ল্যাশ ড্যাশ বোর্ড নামের একটা হচ্ছে ইউজারদের জন্য ড্যাশবোর্ড থাকবে, আর একটা অ্যাডমিনের জন্য অ্যাডমিন ডট ড্যাশবোর্ড থাকবে। এই জন্য আমরা এখানে অ্যাডমিনের জন্য আলাদা কোনো টেবিল তৈরি করব না, শুধু মাল্টিপলের ভিতরে এই ইউজার টেবিলের মধ্যেই আমরা আরেকটা ফিল্ড তৈরি করব, যেখানে ফিল্ডের মধ্যে ইউজারের রোল থাকবে। যেমন এই ইউজারটা অ্যাডমিন, এই ইউজারটা হচ্ছে নর্মাল ইউজার। তো এই জন্য যেটা কাজ করব, আমরা যে টেবিলটা তৈরি করছি মাইগ্রেট থেকে, সেটা কাটে দিই। এখানে ডাটাবেজের ভিতরে মাইগ্রেট থেকে এখানে আমরা দেখতে পাবো টেবিলগুলা, ইউজার টেবিল, পাসওয়ার্ড রিসেট টেবিল। তো এখানে ইউজার টেবিলের ভিতরে ফিল্ড আছে নেম, ইমেল ভেরিফাইড, পাসওয়ার্ড, আর হচ্ছে টোকেন আর টাইম স্ট্যাম্প। তো আমরা এখানে আরেকটা ফিল্ড বাড়াই দিব। তো এই ফিল্ডটা আমি টেবিলের মধ্যে এটা ইন্টিজার টাইপের রাখবো, ইন্টিজার টাইপের। এটার নাম দিলাম হচ্ছে রোল আইডি, ছোট হাতে লিখি, রোল আন্ডারস্কোর আইডি। তো এখানে রোলের আইডিটা ইন্টিজার নিয়ে দিব, আর এখানে ডিফল্টভাবে একটা ভ্যালু দিয়ে দিই। তো এখানে এভাবে লিখতে হয় ডিফল্ট লেখার পরে এখানে ধরেন ডিফল্ট 1 দিলাম, যে এই যেটা রেজিস্টার করবে নর্মাল ইউজারের যে টেবিলটা একটা ডিফল্ট আইডি নিয়ে ঢুকবে, সেটা হচ্ছে 1। না, আমি 2 দিই, তাহলে হচ্ছে 1 দিবে হচ্ছে অ্যাডমিনের আইডি হবে 1, আর নর্মাল ইউজারের আইডি হবে 2। তো নর্মাল ইউজার হিসেবেই সচরাচর অ্যাড হবে। তো এখানে রোল আইডি নামের যে একটা টেবিল নিলাম। তো এটা আবার আমাদের এখানে ইউজার নামের যে মডেল আছে, এই মডেলের মধ্যে ডিসাইড করে দিতে হবে। এখানে নেম, ইমেল, পাসওয়ার্ড ছিল, এখানে আরেকটা আমাদেরকে রোল আইডিটার জন্য অ্যাড করে দিতে হবে। তো এখানে আমি কমা দিতে পারেন, না দিতে পারেন, এখানে সেভ করলাম। তো এটার কাজ শেষ, এটাতে কোনো কাজ নাই আর। আচ্ছা, এরপরে আমরা আবার মাইগ্রেট করব টেবিলটার চেঞ্জ যেটা করলাম সেটা নিয়ে আসুক। তো পিএসপি আর টি সান মাইগ্রেট, এখানে নাথিং মাইগ্রেট ফাউন্ড। আচ্ছা, সমস্যা নেই। আমরা এরপরে যেটা করব, আমরা রোলের জন্য একটা মডেল তৈরি করব। এখানে আমাদের অ্যাপসের ভিতরে একটা ইউজার নামে মডেল তৈরি হয়ে গেছে যখন আমরা অথেন্টিকেশন করছি। তো এখানে আরেকটা মডেল আমরা তৈরি করব রোল নামে। তো আমি এখানে মডেল তৈরি করার জন্য কমান্ড চালাচ্ছি পিএসপি আর টি সান ম্যাক ক্লোন মডেল, ম্যাক মডেল। এখন মডেলের সাথে আমি কি চাচ্ছি, আমি যদি মডেলের সাথে এখানে নাম দিতে হবে অবশ্যই। আচ্ছা, আমি নাম দিয়ে দিই রোল। তো মডেলের সাথে যদি আমি চাই ম্যাক মডেল এইভাবে লিখতে হয়। তো মডেলের সাথে যদি আমি কন্ট্রোলার চাই, সি দিতে হবে, আর যদি তাদের সাথে রিসোর্সও চাই তাহলে আর দিতে হবে। তো যদিও আমাদের লাগে না রোলের কন্ট্রোলার লাগবে না, রোলের জন্য রিসোর্স লাগবে না, শুধু মডেলটা লাগবে। কিন্তু আমি তিনোটাই তৈরি করতেছি যাতে আপনাদের সুবিধা হয়, পরবর্তীতে আপনাদের বুঝতে পারেন যে কন্ট্রোলার, মডেল, রিসোর্স সহ কীভাবে আসতেছে। তো এটা কমান্ড দিলাম। এখানে মডেল নামে রোল নামের একটা মডেল চলে আসছে। তো এখানে এটার ভিতরে আসলে আমরা এরকম দেখতে পাবো। তো এই হলো ইউজার, আর এই হলো রোল। তো আমরা ইউজার মডেলের ভিতরে যেগুলা পাচ্ছি আমাদের রোলের ভিতরে সেইটাই থাকবে, শুধু রোলের ফিল্ড হচ্ছে 2টা।
আচ্ছা, রোল যখন আমরা মডেল মডেল কন্ট্রোলার সব তৈরি করছি, তখন রোলের নামে একটা ডাটাবেস তৈরি হয়ে গেছে, টেবিল তৈরি হয়ে গেছে। তো রোলের ভিতরে টেবিল তৈরি হয়েছে রোলস নামে। তো এইখানে একটা আইডি আছে আর টাইম স্ট্রিং আছে। তো এইখানে রোলসের ভিতরে একটা নেম, আইডি তো থাকবে, একটা নেম থাকতে হবে। তো এইখানে এটা স্ট্রিং টাইপের, স্ট্রিং স্ট্রিং টাইপের। তো এটা নেম ফিল্ড থাকবে। তো এরপরে মাইগ্রেট চালাবো আমরা। তো এইখানে নেম একটা দিলাম। তো এরপরে মাইগ্রেট করি, পিএসপি আর্টিসান মাইগ্রেট। তো রোল নামের টেবিল মাইগ্রেট হলো। তো রোল নামের মাইগ্রেট হওয়ার পর আমরা এখানে দেখতে পাবো মাল্টিপল ডাটাবেসের ভিতরে রোল নামের একটা টেবিল, রোলস নামে। তো এখানে আইডি থাকবে, নেম থাকবে। তো আমরা এখানে ম্যানুয়ালি এটা দিয়ে আসি, যদি আমরা সিডার দিয়ে দিতে পারবো। তো ম্যানুয়ালি এখানে দিয়ে আসি। তো আইডি অটো ইনক্রিমেন্ট এটা দিতে হবে না। তো এখানে নেম দিয়ে দিলাম অ্যাডমিন, এটা দিলাম নাও। আচ্ছা, এরপরে 2 নম্বরের এটা আইডি অটোমেটিক 2 নিয়ে নেবে। তো এটা দিলাম ইউজার। এখন যদি আমরা আসি ব্রাউজ করি, তাহলে দুইটা ফিল্ড তৈরি হয়েছে, একটা আইডি 1, একটা আইডি 2। তো 2 আইডিটা নর্মাল ইউজার আর 1 আইডিটা অ্যাডমিন। তো এরপরে আমরা এখানে 1 এখানে আইডি। আচ্ছা, এখানে আমাদের যেটা এখনও কন্ট্রোলার দিয়ে তৈরি হয়নি, যে এখানে রোল আইডির একটা ফিল্ড সেট সেট হয় নাই। তো আচ্ছা, ওইটা সেট করতেছি। আচ্ছা, এরপরে যেটা আমাদেরকে করতে হবে, রোল কন্ট্রোলারের ভিতরে মডেলের ভিতরে ইউজার মডেলটা সম্পূর্ণ আমরা কপি করে রোলের মধ্যে নিলাম। রোলকে মডেল এক্সটেন্ড করা হয়েছে, তো যার জন্য এইখানে রোল লিখে দিতে হবে, এটা ইউজার না। আচ্ছা, এই মডেলকে এক্সটেন্ড করা হয়েছে, মডেল থাকবে, বাকি সব ঠিক থাকবে। এখানে নেম থাকবে আর হচ্ছে আইডি। তো এই জন্য আমি আসলে বেশি কিছুই না। এখানে আমরা তার প্রোটেক্টেড ফিলাবল প্রোটেক্টেড একটাই শুধু নেম আছে। আর এখানে আমরা এই তিনটাকে এখানে মডেলকেও নিতে হবে। তো আমরা যেটা কাজ করতে পারি, রোল শুনলে রোলটা মডেল থেকে এক্সটেন্ড করছে আইডি আর নেম। আচ্ছা, আমরা আগের প্রজেক্ট থেকে আমি রোলটাকে নিয়ে আসতেছি। আসলে আমাদের এতগুলো দরকার নাই, এটা মডেল থেকে মডেলেই থাকবে। শুধুমাত্র আমি যেটা করতেছি, আইডি আর নেম এই ফিলাবল ইনপুট দুইটা আছে, যে দুইটা এই টেবিলের মধ্যে আছে আর কি। এই একটা হচ্ছে আইডি আর নেম, এই দুইটাই ফিলাবল, এগুলো অটো জেনারেট, এই জন্য এগুলো নিতে হয় না। তো ওইটার জন্যই আমি আসলে আমার আগের প্রজেক্ট থেকে যে আইডি আর নেম এই দুইটা এখানে নেওয়ার জন্য যেটা করলাম। আচ্ছা, টার্মিনালটা অফ করে রাখি। তো এটা করার পরে আমাদেরকে যেটা করতে হবে, এইখানে ইউজারের ভিতরে আমাকে বলে দিতে হবে যে এই ইউজার, সব ইউজারের রোল কিন্তু সব ইউজারের রোল থাকবে একটা না একটা, কিন্তু সব রোলের ইউজারই কিন্তু অ্যাডমিন হতে পারবে না। এই জন্য আমি আসলে এখানে যেটা করব, রোলের জন্য ছোট হাতের দিই, রোলের জন্য
এইখানে যেটা হবে রিটার্ন করবে $, দিসের ভিতর থেকে বললাম যে বিলংস টু, ছোট হাতের দিই, বিলংস টু এভাবে লিখতে হয়, ক্যাশ আপার কেস লিখতে হয়, বিলংস টু। এইখানে যেটা করব, আচ্ছা আমি 2-3টা লাইন কোড আপনাদেরকে দিয়ে দিব। আসলে এখানে ফাংশন রোল দিস বিলংস টু অ্যাপের ভিতরে যে রোল আছে সেটা। তো অ্যাপের ভিতরে যে রোল আছে, এই রোলটা অ্যাপের ভিতরে আছে, দেখেন এই রোলটা অ্যাপের ভিতরে আছে। আসলে এই রোলের সাথে ইউজারের রিলেশন এবং রোলের সাথে ইউজারের রিলেশন করার জন্য। তো এখানে আমি আগে কপি করার সময় আমার এখানে রিটার্ন দিস হ্যাজ ম্যানি অ্যাপের সাথে ইউজারের রিলেশন। তো এটা ইউজারের সাথে রোলের রিলেশন করলাম, আর এই ইউজারটাকে রোলটাকে ইউজারের সাথে রিলেশন করলাম, করে এই দুই ফাইলের কাজ শেষ। আচ্ছা, এরপরে আমাদের এই টেবিলের আর কাজ নাই, টেবিলে শুধু নেম ফিল্ডটা যোগ করছি, আর ইউজার টেবিলে হচ্ছে রোল আইডি নামের একটা ফিল্ড যোগ করছি। তারপরে এখানে প্রোভাইডারের প্রয়োজন নেই, এখানে আমরা ডিফল্ট স্কিমাটা দেওয়ার জন্য এটা তৈরি করে নিয়ে আসছি, তো এইটাও আর লাগবে না। ইন্ডেক্সও নাই, প্রয়োজন নেই, এটারও দরকার নেই। তো আমি সব ক্লোজ করলাম। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যখন আমরা লগ ইন, এখানে আমি লগ ইন হয়ে আছি একটা ইউজার ক্রিয়েট করার সময়। তো এখানে নর্মালি হোমে আসতেছে লগ ইন করে, তো এখানে রাউট আমাদের হোমে দেওয়া আছে একটা লগ ইন। দেখি আমি আপনাদেরকে দেখাই দিই। এখানে ভিউ থেকে ভিউ না, এখানে রাউট, এই যে ওয়েব থেকে রাউটে বলে দেওয়া আছে ফার্স্ট রাউটটা হোমে। তো হোম রাউট হিসেবে হোমের এটা কন্ট্রোলার, হোম কন্ট্রোলারে যাবে। তো কন্ট্রোলার এখানে কন্ট্রোলার HTTPS এর ভিতরে কন্ট্রোলার হোম কন্ট্রোলার আছে, এই যে হোম কন্ট্রোলার। এখানে আমরা রোল কন্ট্রোলার একটা তৈরি হয়েছে যেটার মধ্যে রিসোর্স সহ দিয়ে দিছে, ইন্ডেক্স, ক্রিয়েট, স্টোর, শো। এটা আসলে রোল কন্ট্রোলারটা লাগতো না। তো এটা হচ্ছে আমাদের হোম কন্ট্রোলার ফার্স্ট টাইম চেক করতেছে যে অথেন্টিকেশন কি না। যদি অথেন্টিকেশন না হইতো তাহলে মিডলওয়্যার থেকে এই মিডলওয়্যারে চেক করতো, মিডলওয়্যারে চেক করতো অথেন্টিকেট কিনা, না হইলে লগ ইন পেজে পাঠিয়ে দিত। আর যখন দেখতেছে যে হ্যাঁ অথেন্টিকেট, তখন হোমে নিয়ে যাচ্ছে, রিটার্ন ভিউ করতেছে হোমে। তার মানে home.blade.php নামের ফাইলে রিটার্ন করতেছে। তো আমরা এই নর্মাল চেকটা, অথেন্টিকেশনের ভিতরে যে চেকটা আছে, এই চেকটা করতে যায় ওরা পাঠিয়ে দিচ্ছে লগ ইনে, যদি অথেন্টিকেট না। এখন আমরা এই অথেন্টিকেট প্লাস আমরা চেক করব হচ্ছে ইউজারটা অ্যাডমিন না নর্মাল ইউজার হলে তাকে পাঠিয়ে দিব ইউজার নামের ড্যাশবোর্ডে। আর যদি অথেন্টিকেট প্লাস অ্যাডমিন রোলের আইডি সহ ঢুকে, তাহলে তাকে পাঠিয়ে দিব অ্যাডমিনের ড্যাশবোর্ডে। এই কাজটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখানে কন্ট্রোলারের ভিতরে আমি আমি আগে মিডলওয়্যার তৈরি করে নিই। এখানে মিডলওয়্যারের ভিতরে আমি দুইটা মিডলওয়্যার তৈরি করব, একটা ইউজারের নামে মিডলওয়্যার তৈরি করব, আর একটা অ্যাডমিনের জন্য মিডলওয়্যার তৈরি করে নেব। তো আমি এখানে আবার টার্মিনাল চালু করি। তো এখানে দুটো টার্মিনাল চালু হয়েছে, এটাকে ডিলিট করি আগে টার্মিনালটা। তো এখানে বললাম PHP RT সান কি নামের আমি কি নামের মিডলওয়্যার তৈরি করব, প্রথমে অ্যাডমিন নামের একটা মিডলওয়্যার তৈরি করি, অ্যাডমিন WADWARE।
তো একটা মিডিল লেয়ার তৈরি করলাম অ্যাডমিন নামে, সেটা চলে আসছে এখানে, তার রেজিস্টার সহ কিছু নিয়ে আসছে। তো আরেকটা তৈরি করবো ইউজার নামে, এটার নাম দিব ইউজার। ইউজার এম ই না এম আই, এম এম আই আর মিডিল ওয়্যার। তো এরপরে এন্টার দিলাম। তো ইউজার নামের ইউজ, সরি আমি এই মিডিল ওয়্যারটাকে ডিলিট করে দেব, ইউজ তৈরি হয়ে গেছে ইউজার না হয়। তো আমি এটা ডিলিট করলাম, আবার তৈরি করি পিএইচপি আরটি সান ম্যাক ক্লোন মি ডবল ডিএলই এলি ওয়্যার, তারপরে ইউজার মি ডবল ডিএলই ওয়্যার, এটা দিলাম। তো ইউজার নামের আরেকটা মিডল ওয়্যার তৈরি হয়ে গেল। তো এখন যেটা হবে, অ্যাডমিনের মিডল ওয়্যারের ভিতর দিয়ে পাস হবে হোমে, এবং ইউজারের মিডল ওয়্যারের ভিতর দিয়ে পাস হবে হোমে। যখন পাস হবে তখন যদি মিডল ওয়্যার চেক করে দেখে যে না এই ইউজার নর্মাল ইউজার, তাহলে ইউজারের ড্যাশবোর্ডে পাঠিয়ে দিবে, আর অ্যাডমিনের এইখানে চেক করে সেটা অ্যাডমিনে পাঠিয়ে দিবে। এই জন্য যেটা করব, আমরা অ্যাডমিনের এই যে এখানে নেক্সট রিকোয়েস্ট করা হয়েছে, এইখানে আমরা আগে ইফ কন্ডিশন চালায়া দেখব যে এর অথেন্টিকেশন ইউজার রোল অথেন্টিকেশন কিনা এবং ইউজার রোল 1 না 2 এটা চেক করে দেব। তো এই ছোট কোড দুটা আমি রেখে দিছি আমি অ্যাডমিন মিডল ওয়্যারের ভিতরে, এই যে ইফ অথেন্টিকেট চেক অ্যান্ড অথেন্টিকেট ইউজার আর যার রোল আইডি ইকুয়াল 1 না 2। তো এটা আমি অ্যাডমিনের জন্য 1 আর নর্মাল ইউজারের জন্য 2 কিনা, এই দুইটা আমাদেরকে চেক করতে হবে। যদি হয় তাহলে নেক্সটে পাঠিয়ে দেবো, আর না হলে রিডাইরেক্ট করে লগ ইনে পাঠিয়ে দেবো। তো আমরা এখানে নেক্সটে পাঠানো, ডাইরেক্ট নেক্সটে পাঠানো হচ্ছে, সেটাকে আমরা চেক করে নেক্সটে পাঠাইলাম, আর যদি না হয় তাহলে লগ ইনে পাঠিয়ে দেওয়া হলো। তো এটা অ্যাডমিনের জন্য, তো এটা সেভ করলাম। তো এইখানে চেক করার আগে আমরা কী অথেন্টিকেট কিনা সেটা চেক করতেছি, রোল কিনা সেটা চেক করতেছি। তো এখানে মিডল ওয়্যার এর ভিতরে ইউজ করা হয়েছে ক্লোসিওর, দেখি আর অন্য কিছু ইউজ করা হয়েছে কিনা। ইলুমিনেটের ভিতর থেকে অথেন্টিকেট ইউজ করা হয়েছে, তো এটাকেও আমাদেরকে ইউজ করতে হবে। এখানে আমাদেরকে ক্লোসিওরটার সাথে সাথে ইলুমিনেটের ভিতর ফ্যাসিলিটিসের ভিতর থেকে অথটাকে ইউজ করতে হবে। তো এই গেল। এরপরে যেটা আমাদের ইউজার মিডল ওয়্যার, সেটার মধ্যেও এই একইভাবে ক্লোসিওরের পরে ফ্যাসিলিটিসের ভিতরে অথটাকে ইউজ করতে হবে, এবং আমাদেরকে এই চেকিংটা করতে হবে পাবলিক ফাংশনের ভিতর থেকে। তো এই চেকিংটা করতে হবে। তো এইখানে শুধু বলতে হবে এর এর আইডি 2 কিনা, 2 হইলেই মাত্র নেক্সটে যাইতে পারবে, আর না হইলে যাইতে পারবে না। তো এইভাবে করার পরে এটা সেভ করে দিলাম। তো মিডল ওয়্যারের মাধ্যমে চেক করবে। তো এখন মিডল ওয়্যারে পাঠানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি দেখি পরের জন্য কি করা, আচ্ছা আমাদেরকে কন্ট্রোলার তৈরি করতে হবে। তাহলে এখানে কন্ট্রোলার তৈরি করতে হবে। এখানে নর্মালি অথেন্টিকেশনের ভিতরে কয়েকটা কন্ট্রোলার আছে। আচ্ছা লগ ইনের কন্ট্রোলার যেটা আছে, লগ ইনে এখানে সরাসরি হোমে পাঠিয়ে দিচ্ছি। তো আমরা এইখানে যেটা করব, লগ ইনকে আবার চেক করতে বলবো এই জায়গায়, যে লগ ইন করে অথেন্টিকেশন ইউজারের আইডি কি, রোল আইডি কি নিয়ে যাচ্ছে। তো এটা চেক করার জন্য আমরা লগ ইন কন্ট্রোলারের জন্য আমি চেকিং রাখছি এখানে প্রোটেক্টেড রিডাইরেক্ট টু, এই সম্পূর্ণটাই লাগবে আমাদের। তো এটা আমি কপি করলাম, করে এখানে নিলাম প্রোটেক্টেড ফাংশন একটা রিডাইরেক্টেড টু। এখানে যদি ইউজার রোল আইডি যদি ইকুয়াল 1 হয় তাহলে অ্যাডমিন ড্যাশবোর্ড নামের রাউটে পাঠিয়ে দাও, আর যদি না হয় যদি আইডি 2 হয় তাহলে ইউজারের ড্যাশবোর্ডে পাঠিয়ে দাও।
তো এটা লগ ইন কন্ট্রোলারের মধ্যে সেট আপ করতে হবে, যেটা তো তারপর এখানে আরেকটা তো থাকতেছে লগ আউট কন্ট্রোলার। এরপরে যেটা করব, এটা করার পর সেভ করলাম। এখন এখানে আমরা কন্ট্রোলার দুইটা তৈরি করব, একটা ইউজারের কন্ট্রোলার, একটা হচ্ছে অ্যাডমিনের কন্ট্রোলার। তো এখানে কন্ট্রোলার তৈরি করার জন্য আমরা এখানে কোড লিখব PHP এখানে একটা অ্যাডমিন নামের ফোল্ডারের ভিতরে আমি তৈরি করি অ্যাডমিন স্ল্যাশ অ্যাডমিন কন্ট্রোলার, অ্যাডমিন কন্ট্রোলার। তো অ্যাডমিন নামের একটা কন্ট্রোলার তৈরি করলাম। ঠিক একইভাবে PHP ইউজার নামের একটা কন্ট্রোলার তৈরি করব, RT অ্যাডমিন কন্ট্রোলার আসছে, আর ইউজার নামের ভিতরে ইউজার কন্ট্রোলার আসছে। তো এই কন্ট্রোলার দুইটার মধ্যে কিছু কোড লিখতে হবে, কিছুই না, শুধুমাত্র এখানে যদি ইউজার অ্যাডমিন কন্ট্রোলারের ভিতরে আসে, তো আসলে আমরা তাকে অ্যাডমিনের ড্যাশবোর্ডের ভিউতে পাঠিয়ে দিব। এই যে আমাদের যে ভিউ থাকবে এখানে, আচ্ছা ভিউয়ের মধ্যেও আমাদেরকে দুইটা ভিউ ফোল্ডার করে নিতে হবে। অ্যাডমিনের জন্য অ্যাডমিন ভিউ, অ্যাডমিন, আর আরেকটা ভিউ তৈরি করে নেই যেটা হচ্ছে এখন দুই জায়গায় ধরেন আমি হোমের যে কোডটা আছে সেটা ইউজারের ভিতরেও দিলাম, দিয়ে বললাম এটা হচ্ছে ইউজার ড্যাশবোর্ড। তো আমি এটা দিয়ে দিব অ্যাডমিনের ভিতরে। তো এটা বললাম যে অ্যাডমিনের, এটা শুধুমাত্র বোঝার জন্য ডিফারেন্সটা। এই দুইটা ভিউ তৈরি করলাম, একটা ইউজার ভিউ, একটা অ্যাডমিন ভিউ। তো এরপরে কন্ট্রোলারগুলোতে অ্যাডমিন কন্ট্রোলার, এই কন্ট্রোলারের মধ্যে কি কোড দিব দেখি। অ্যাডমিন কন্ট্রোলার হচ্ছে অ্যাডমিনের ভিতরে অ্যাডমিন কন্ট্রোলারে যেটা করব সেটা হচ্ছে পাবলিক ফাংশন ইন্ডেক্স যেটা হবে সেটা ভিউ করবে অ্যাডমিনের ভিতরে ইন্ডেক্সটা, এছাড়া আর কিছু না। এখানে ভিউটা আমরা ফাংশন দিয়ে, পাবলিক ফাংশন দিয়ে অ্যাডমিনের ভিতরে ইন্ডেক্স, এটা অ্যাডমিন কন্ট্রোলারের মধ্যে, আর ইউজার কন্ট্রোলারের ভিতরে এটা শুধু অ্যাডমিনের জায়গায় ইউজারের ইন্ডেক্সটা শো করবে। তো এই গেল কন্ট্রোলারের কাজ, অ্যাডমিন কন্ট্রোলার আর হচ্ছে। এখন আমরা যেটা করব, আমরা যেখানে রাউটগুলো আছে, আসলে রাউট আমরা লিখি নেই ওয়েবের ভিতরে, রাউটের ভিতরে শুধু হোম রাউট আছে। তো এখানে রাউট কয়েকটা লিখতে হবে। তো লেখার জন্য আমি যেটা করতে পারি, রাউটগুলোকে গ্রুপ করে দিতে পারি। তো রাউটগুলো গ্রুপ করে দেওয়ার জন্য এখানে আমি রাউট 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 যে আমি আমাদের এক্সিস্টিং এবার থেকে দেখে আসি। এই হচ্ছে এখান থেকে আমি দেখি, হ্যাঁ এখানে রাউট গ্রুপ করা হয়েছে, অ্যাডমিনের জন্য একটা রাউট করা হয়েছে আর ইউজারের জন্য একটা রাউট করা হয়েছে। তো আমি এটা কপি করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো এটা এখানে পেস্ট করলাম। এখানে গ্রুপের ভিতরে অ্যাডমিন মিডলওয়্যারের মধ্যে যাবে,
এখানে যখন অ্যাডমিন ড্যাশবোর্ড পাবে তখন অ্যাডমিন কন্ট্রোলারের মধ্যে যাবে, অ্যাডমিন কন্ট্রোলারের মধ্যে ইন্ডেক্সটাকে পাবে। ঠিক এখানেও ইউজার কন্ট্রোলারের মধ্যে যাবে। তো ইউজার কন্ট্রোলারের মধ্যে যাবে, আর এইখানে যেটা করতে হবে, এখানে কন্ট্রোলারের শুধু রাউট লোড করা আছে। আমি দেখি আর কিছু লোড করা আছে কিনা, না লাগবে না। আচ্ছা, লগ ইনের ক্ষেত্রে হয়তো কয়েকটা রাউট ইউজ করতে হবে, 3-4টা। তো আমি দেখি লগ ইনে আমাদের কি করা আছে। সবই ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যেটা করব, আচ্ছা আমি আরেকবার মাইগ্রেট চালায় দেখি আসলে আমাদের ইউজার টেবিলের ভিতরে ইউজারের রোলটা সেট আপ হওয়ার জন্য। যদি সরি বানান ভুল গেছে, PSP artisan মাইগ্রেট, আসলে নাথিং মাইগ্রেট। এই কারণে এইখানে আমাদের ইউজার নামে টেবিল একটা অলরেডি আছে, যার কারণে আর মাইগ্রেট করতে পারতেছে না। তো আমি যেটা করব, ইউজার নামে টেবিলটাকে ড্রপ করে দেব। এখন আবার মাইগ্রেট চালাবো, PSP artisan। এখন মাইগ্রেট চালাইলে সবই ঠিক আছে, কিন্তু এই টেবিলটা মাইগ্রেট হচ্ছে না। আচ্ছা, আবার ট্রাই করি, PSP artisan মাইগ্রেট। এখানে তারা মাইগ্রেটের জন্য হেল্প কিছু আমাকে দিল একটু আগে। তো আমি সেটা দেখে মাইগ্রেট রিফ্রেশ, আমি এই কমান্ডটা চালাবো। দেখি PSP artisan মাইগ্রেট রিফ্রেশ। তো এখানে ক্রিয়েট রোল ফেজ এবার হচ্ছে ইউজার সব টেবিল পাচ্ছে। তো আমি আবার রিফ্রেশ করি, মাল্টিপল, হ্যাঁ ইউজার তৈরি হয়ে গেছে। তো এই যে রোল আইডি সহ তৈরি হয়ে গেছে। তো এরপরে আমি এখানে আর আমার থাকবে না লগ ইন অবস্থায়। রিফ্রেশ করি, হ্যাঁ লগ ইন অবস্থায় থাকবে না, কারণ আমাদের ইউজার পাচ্ছে না। তো আমি আবার একটা ইউজার তৈরি করি, অ্যাডমিন কি তৈরি করি। এখানে নর্মালি একটা ইউজার রেজিস্টার হওয়ার সময় ডাটা নিয়ে রোলে আইডি একটা নিয়ে আসবে 2, ডিফল্ট হিসেবে আমরা 2 দিয়ে দিছি। রোল আইডি 2 নিয়ে আসছে, কারণ আমরা ডিফল্টভাবে 2 দিছি। তো এখন নর্মাল ইউজার হিসেবেই রেজিস্টার হয়েছে, যার কারণে এখন নর্মাল ইউজার যে রেজিস্টার হয়েছে সে হোমে থাকবে না, সে আসবে ইউজার স্ল্যাশ ড্যাশবোর্ড নামের লোকেশনে। তো এখানে আমাদেরকে বলতেছে কন্ট্রোলার ইউজার ডাজ নট এক্সিট। তো এখানে আমরা দেখি, এখানে রিকোয়েস্ট আসছে এটা গেট মেথডে, আর এখানে রাউট পাচ্ছে ইউজার ডট ড্যাশবোর্ড, আর ভিউ পাচ্ছে না। তো আমাদেরকে যেটা দেখতে হবে, এখানে আমরা আসলে রিডাইরেক্ট এর জন্য যে রেজিস্টারের পর একটা রিডাইরেক্ট কন্ট্রোলার তো না, মিডলওয়্যার, এখানে রিডাইরেক্টটা মিডলওয়্যার আছে, রিডাইরেক্ট আফটার অথেন্টিকেটেড, একটা অথেন্টিকেটেড ইউজার রিডাইরেক্ট হবে। এই জিনিসটা আমরা এখনও এখানে বলে দিই। এখানে সরাসরি চেক করতেছে গার্ড দিয়ে যে ইউজার লগ ইন কিনা, লগ ইন হলে হোমে পাঠিয়ে দাও অথবা নেক্সট প্রসেস করতে দাও। তো এইখানে আমাদের রিডাইরেক্ট অথেন্টিকেশনের পরে যেটা হচ্ছে, তো আমি আমার পূর্বের কেউ থেকে নেই 1 2 3 এগুলা যা আছে তাই থাকবে।
এখানে শুধু আমাদের এই ফাংশনটা মধ্যে এই ফাংশনটা যা আছে তাই থাকবে, এর মধ্যে গার্ডটা চেক করতে হবে, ইউজারের রোলটা চেক করতে হবে, আবার ইফ ইলস দিয়েও ইলস ইফ দিয়েও চেক করতে হবে, করে ইউজার 2 হলে ইউজারের ড্যাশবোর্ড, অ্যাডমিন 1 হলে অ্যাডমিনের ড্যাশবোর্ডে পাঠাইতে হবে। তো তারপরে নেক্সট রিকোয়েস্ট করতে হবে। তো এইটুকের জন্য আমরা এখানে যেটা করব, শুধু ইফ গার্ড চেক না করে এখানে ইউজার সহ চেক করব, করার পরে রাউটে পাঠিয়ে দেওয়া হবে। তো এরপরে দেখি কি অবস্থা। এখনও বলতেছে টার্গেটেড ক্লাস ইউজার। আসলে ইউজার নামে একটা ক্লাসকে আমরা এখনও সেট করি নাই, তো আমি এটা ফাইন্ড করে সেট করতেছি। আচ্ছা, আমরা যখন এখানে ব্যবহার করি হচ্ছে যখন আমরা এখানে মিডলওয়্যার ব্যবহার করি, তো মিডলওয়্যারকে আবার কার্নেলে বলে দিতে হয় যে আমি হচ্ছে অমুক অমুক মিডলওয়্যার রেজিস্টার করা হয়েছে। তো এটা রাউটার মিডলওয়্যার বলে রাউট মিডলওয়্যারের আন্ডারে লিখতে হবে। এখানে যেমন অথেন্টিকেশনের জন্য একটা মিডলওয়্যার তৈরি করা আছে, ঠিক সেইভাবে আমরা অথেন্টিকের মিডলওয়্যার যেভাবে প্রোটেক্টেড করা আছে, ঠিক সেইভাবে আমাদেরকে ইউজারের জন্য আর অ্যাডমিনের যে দুইটা মিডলওয়্যার তৈরি করছিলাম সেই দুইটার জন্য দিতে হবে মিডলওয়্যারের ভিতরে অ্যাডমিন মিডলওয়্যার। তো আমি কোথায় লিখতেছি, এখানে অ্যাডমিন মিডলওয়্যার। তো আরেকটা ইউজারের জন্য আরেকটা মিডলওয়্যার আছে, তো এখানে দিলাম ইউজার, আর যেটার মিডলওয়্যার হচ্ছে ইউজার মিডলওয়্যার। তো ক্লাস যেগুলো আছে বাকি সব এভাবেই থাকবে, আর বাকি সব ঠিক থাকবে। আচ্ছা, এরপরে রিফ্রেশ করে দেখি। Try to get property ID non object request, সব ঠিক আছে। এখন আমরা এখানে আইডির মধ্যে 1 আছে। আচ্ছা, এখানে আমাদের যেটা সমস্যা হচ্ছে, আমরা যে কন্ট্রোলারগুলো রেজিস্টার করছি, আসলে এখানে অ্যাডমিন কন্ট্রোলার আর হচ্ছে ইউজার কন্ট্রোলার যে নিয়েছি, আমরা এখানে কন্ট্রোলারের মধ্যে কিন্তু রিকোয়েস্ট আর কন্ট্রোলার দিয়ে দিছি, আর বেশি কিছুই করি নাই। কিন্তু আমাদেরকে যেটা লাগবে, আমরা যদি কন্ট্রোলারের মধ্যে দেখি ইউজ করছি ইউজারকে, লগ অ্যাক্টিভিটিকে, আর হচ্ছে রিকোয়েস্ট কন্ট্রোলার অথ। তো আমাদেরকে মোটামুটি 5টা কন্ট্রোলারকে ইউজ করতে হচ্ছে এটা অ্যাডমিন কন্ট্রোলারের মধ্যে। তো আমাদের অ্যাডমিনের যে কন্ট্রোলার তার মধ্যে আমরা শুধু ইউজ করছি 2টা, তো এখানে আমাদের 5টা ইউজ করতে হবে, এই 5টা। তো আপনারা আমার প্রজেক্টের সব ফাইল পেয়ে যাবেন কোডগুলো সহ। আমি এটা গিটহাবে পুরা প্রজেক্টটা আপলোড দিয়ে দিব, আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব, আপনারা এখান থেকে ডাউনলোড করে এই কোডগুলো ইউজ করতে পারবেন। আসলে এগুলা এলিমেন্টের ভিতরে HTTP এর ভিতরে রিকোয়েস্টটা, আর কন্ট্রোলারের ভিতর থেকে কন্ট্রোলার, এলিমেন্টের ভিতর থেকে ফ্যাসিলিটিসের ভিতর থেকে অথ, আর ইউজার যেটা আমরা তৈরি করছি ইউজার ব্যবহার করার জন্য, আর লগ অ্যাক্টিভিটি এই কয়েকটা ব্যবহার হয়েছে। ইউজার কন্ট্রোলারের জন্য এখানে ইউজার কন্ট্রোলারের জন্য 4টা ব্যবহার করতে হবে। তো আমি ইউজার কন্ট্রোলারের জন্য দেখি ইউজার কন্ট্রোলার এখানেও মোটামুটি 4টা ব্যবহার হয়েছে, ইউজারকে ব্যবহার হবে। তো এরপরে এখানে দিয়ে দিলাম, তো দেওয়ার পর সেভ করলাম। আচ্ছা, এখানে আমি যখন ইউজার /ড্যাশবোর্ড দিচ্ছি, তো এখানে যেটা বলতেছে ট্রাই টু গেট প্রপার্টি আইডি অফ নন অবজেক্ট, অর্থাৎ এখানে রিকোয়েস্ট যাওয়ার পরে অ্যাপে ইউজার ড্যাশবোর্ড কন্ট্রোলার ঠিক আছে, সবই ঠিক আছে। এখানে যে ইউজারটা আনছে ইউজার, তারপর রোল আইডি 2, এখানে রোল আইডি যে 2 নিয়ে আসছে, এখন সে রোল
টেবিলের মধ্যে আইডি খুঁজতেছে 2। তো আমি যেটা ভুল করছি সেটা হচ্ছে আমি এখানে মাল্টিপলের ভিতরে যে আমি টেবিল মাইগ্রেট করছি সেখানে ইনপুট দিয়ে আসিনি। তো এর আগে আমি দেখাইলাম যে সিডার দিয়ে ইনপুট দেওয়া যায়, তো একটা দিয়ে দিয়েছিলাম, তো সেটা আমি ডিলিট করার কারণে চলে গেছে। তো এখন আমি আবারও ইনপুট দিই। এখানে রোলের মধ্যে প্রথমে অ্যাডমিনকে বানাই হচ্ছে আইডি দিয়ে 1। তো আইডি পাবে সেটা হচ্ছে ইউজার, তো এটাও নাও দিলাম, সরি ফার্স্ট, আর নাও দিয়ে দিলাম। তো এরপরে যদি আমরা এই টেবিলটাকে দেখি, এখন এখানে এরপরে আমরা যদি ইউজার যেহেতু লগ ইন করছি আমি, তো এখন আমাকে নিয়ে আসছে ইউজারের ড্যাশবোর্ডে। তো ইউজারের ড্যাশবোর্ডে নিয়ে এসে লগ আউট করলে আমার হোম পেজে, তো আমি যখনই রেজিস্টার করব 2 দিয়ে রেজিস্টার হবে। যদি আমি 2 নাম্বার দিয়ে রেজিস্টার করি, এখানে ইমেল ধরেন আমি আরেকটা ইমেল ব্যবহার করলাম, ইমেলের পাসওয়ার্ড ব্যবহার করলাম, রেজিস্টার করলাম, এখানে আমাকে হোমে নিয়ে গেছে। তো হোমে না নিয়ে যায় ইউজারে নিয়ে যাবে, ইউজার/ড্যাশবোর্ডে নিয়ে যাবে। তো ইউজার/ড্যাশবোর্ডে যাচ্ছি। এখন যদি আমি এখানে অ্যাডমিনে যাওয়ার ট্রাই করি, তাহলে আমাকে ইউজারেই রাখতেছে, অ্যাডমিনে নিয়ে যায় না। তো অ্যাডমিনে এই কারণে নিয়ে যায় না, কারণ হচ্ছে অ্যাডমিন হইতে গেলে আমার এখানে যে ইউজারের রোল আইডিটা হবে, রোল আইডিটা হইতে হবে 1। তো রোল আইডি 1 হইলে রোল আইডি থেকে 1কে অ্যাডমিনকে পাবে। তো এখানে রোল আইডি দুইটাতেই 2। তো আমি যদি ম্যানুয়ালি একটা আইডি 1 করে দেই, ধরেন এটা 1 করে দিলাম, 1 করে দিলাম, 1 দেওয়ার পরে সেভ করলাম। তো এইটা হচ্ছে অ্যাডমিন, অর্থাৎ এটা রিমুসি টু আছে, মানে ইউজারে আছে। এটা লগ আউট করলাম, করার পরে এখন আমি অ্যাডমিন দিয়ে লগ ইন করি, ইমেল আইডি অ্যাডমিন এটা। তো এখন আমাকে অ্যাডমিন ড্যাশবোর্ডেই নিয়ে গেছে, এখানে বলতেছে এটা অ্যাডমিন ড্যাশবোর্ড। আর হচ্ছে এখন যদি আমি এখান থেকে ইউজারে হিট করি, ইউজারে নিয়ে যাচ্ছে না। সরাসরি আমরা হোমে আসতে পারবো, হোমে উভয়ে আসতে পারবে, অ্যাডমিনও আসতে পারবে, আবার নর্মাল ইউজারও আসতে পারবে হোমে। তো এখন লগ আউট করলাম, পরে লগ ইন করতেছি, এবার নর্মাল ইউজার দিয়ে লগ ইন করলাম। এই হচ্ছে অবস্থা, এটা নর্মাল ইউজারের ড্যাশবোর্ড। তো এই নর্মালের ইউজারের ড্যাশবোর্ড পাচ্ছে হচ্ছে আমাদের ভিউ থেকে, আমাদের ভিউ থেকে, এই ভিউ থেকে নর্মাল ইউজারের, এই যে ইউজারের ইন্ডেক্স থেকে, এই ইন্ডেক্স থেকে। তো এইখানে যদি আপনি বলেন দিস ইজ নিউ পেজ, অর্থাৎ এই পেজটাতে আপনি আপনার মতো কাস্টমাইজ করতে পারবেন। তো তারপরে আপনি সেই বিষয়গুলাই আপনি পেজে দেখতে পাবেন। তো আশা করি অনেক ভুল ভ্রান্তির মধ্যে দিয়েও টিউটোরিয়াল করতে যায়ও আপনাদের যদি কিছু শিখাইতে পারি, তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আর যদি আপনারা কিছু না শিখতে পারেন, তাহলে তারপরেও আর কি আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।